আমি সফল। মুসলমানের বাচ্চা, তোমাকে নিয়ে বাতিল হাসে। তুমি যখন ডান্স করো, তোমার ছেলে যখন গান বাদ্য বাজনা করে, বাতিল খুশি হয়, শয়তান খুশি হয়। তারা বলে, দেখো এটা কেমন মুসলমান, ও নিজেই তো ইসলামের উপর নাই, ওই তো ধর্ম মানে না। তোমাকে নিয়ে বাতিল হাসে, তুমি ইসলামকে ছোট করতেছো। আর যদি হয় ওই বাজনাটা একদম মসজিদের পাশে কোনো মাঠে, যদি হয় সেটা মসজিদের পাশের কোনো বাড়িতে, যদি সেটা হয় মসজিদের ইমামের ঘরের মধ্যে, যদি সেটা হয় মসজিদের খতিবের ঘরের মধ্যে, যদি সেটা হয় মসজিদের সভাপতি, সেক্রেটারি কিংবা মসজিদ কোন সদস্যের ঘরে, যদি সেটা হয় মসজিদের জায়গাদাতা মুতাল্লির ঘরের মধ্যে, ঠিক উচিত হয় নাই তোমার আলেম হওয়া, উচিত হয় নাই তোমার সভাপতি হওয়া, উচিত হয় নাই মসজিদের মুতাওয়াল্লি হওয়া। আগে এই পদগুলো থেকে অবসরে গিয়ে তারপরে গুনাহের মধ্যে জড়ানো দরকার ছিল। আপনারা মনে করেন না আমি কাউকে টার্গেট করে বলতেছি। উলামায়ে দেওবন্দ কারো রক্ত চক্ষু দেখে কথা বলে না। উলামায়ে দেওবন্দ চাকরি আসবে না যাবে এটা চিন্তা করে কথা বলে না। উলামায়ে দেওবন্দ হককে হক বলতে জানে, বাতিলকে বাতিল বলতে জানে। এটাকে উলামায়ে দেওবন্দ বলে। সাদাকে সাদা, কালোকে কালো। আজকে যারা আলেমকে চিনে না, তারা বলতে পারে 1000 টাকা দিলে মৌলবীরে কিনা যায়। আজকে যারা আলেম সম্পর্কে জানে না, তারা বলতে পারে 500 টাকা দিলে দোয়া পরিবর্তন হয়ে যায়। তুমি 500 টাকার খয়রাতি মৌলবী চিনছো মিয়া? উলামায়ে দেওবন্দকে চিনো নাই। উলামায়ে দেওবন্দ তো কল্লা দিতে জানে, আদর্শ বিকায়ে দিতে জানে না। উলামায়ে দেওবন্দ প্রতিনিয়ত হাক্কানি উলামায়ে কেরাম কথা বলে। আগে আগে আসবার তৌফিক দান করেছেন, মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। যুলকাদার শেষ জুমা, আগামী জুমাটা যুলহিজ্জার প্রথম জুমা হবে। যে মাসগুলো শরীয়তের দৃষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি, এই মাসগুলোর মধ্য থেকে অন্যতম একটা মাস যুলহিজ্জা। এই মাসের শুরুর দিকে আমরা বলেছিলাম, শুনেছি যুলহিজ্জার প্রস্তুতির জন্যই মূলত যুলকাদা। যুলহিজ্জার সাথে সম্পৃক্ত অনেকগুলো আমল, কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা মুস্তাহাব। কিছু আমল চাঁদ ওঠার আগেই করে ফেলতে হয় যুলহিজ্জার সম্মানে, কিছু আমল চাঁদ ওঠার পর থেকে শুরু হয়, কিছু আমল 9 তারিখে শুরু হয়, কিছু আমল 10 তারিখে করতে হয়। অনেকগুলো আমলের সমষ্টি, সমাহার, বিভিন্ন আমল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় মাস যুলহিজ্জাকে সাজিয়েছেন। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করে উম্মতকে জানিয়ে দিয়েছেন, যুলহিজ্জার প্রথম 10 দিন উম্মত যে আমলগুলো করে, এর চেয়ে প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে অন্য আর কোনো মাসে হয় না। সুবহানাল্লাহ। সবগুলো মাসের চেয়ে এই মাসের আমলগুলো আল্লাহ তাআলার কাছে প্রিয় হয় বেশি। বড় আফসোস,
এই উম্মতের একটা স্বভাব, এরা দামি জিনিসের কদর করতে পারে না, আর বিশেষ করে বাঙালি তো আরো পারে না। চুরি খুব ভালো করে পারে বাঙালি, আমরা দুর্নীতি খুব ভালো করে পারে, অশান্তি ফিতনা ফাসাদ সৃষ্টি করায় বড় পটু, শৃঙ্খলা আনা, শান্তি শৃঙ্খলার জন্য কাজ করা, এটা আমরা পারি কম। গুনাহ খুব সুন্দর করে আঞ্জাম দিতে পারে, গুনার জন্য যুক্তিও পেশ করতে পারে, তো এই ইবাদতের বেলায় ঠনঠনা। কথা বলেন না কেন? আমি তো করি না হুজুর, বাচ্চারা করে, কি করা যাবে? আমি তো করি না, আমি পছন্দও করি না, পিসাব আমি পছন্দও করি না, আমি করিও না, করে তো বাচ্চারা। তো যে বাচ্চার উপর তোমার কন্ট্রোলিং নাই, তুমি করো না, তোমার ওয়াইফে করে, যে ওয়াইফের উপর তোমার কন্ট্রোল নাই, স্ত্রী করতে চায় না, স্বামী করে, যে স্ত্রীর দিলের মধ্যে এতটুকু মহাব্বত শ্রদ্ধা, স্বামীর অন্তরে এতটুকুন ভালোবাসা সৃষ্টি করতে পারে নাই, যে ভালোবাসার দ্বারা গুনাহ থেকে বাঁচানো যায় পরিবারটাকে, সমাজটাকে, এমন বাবা মাকে ধিক। কথা বলেন না কেন? আমি আপনাকেই বলছি, আরেকজনের দিকে ফিরাইয়েন না, যার যার অবস্থানে অন্যের দিকে ফিরায়। আমাদের বয়ান, এত বয়ান হয়, বয়ান বয়ানের জায়গায়, গুনাহ গুনাহের জায়গায়, বয়ান বয়ানের জায়গায়, আমল বাস চলছে যার যার মতোই। তার কারণ হলো ওয়াজ আমরা আরেকজনের জন্য শুনি, বয়ান শুনে আরেকজনকে ভালো করার জন্য, বয়ান করিও আরেকজনকে ভালো করার জন্য, অথচ বয়ানের আউয়াল মুখাতাব তো নিজে হবে, প্রথম শ্রোতা নিজে। আল্লাহ আমাদেরকে নিজে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। বর্তমান সময়ের সবচেয়ে বড় অসঙ্গতি, এ উম্মত গুনাহকে গুনাহ মনে করে না। আমি প্রায়ই বলি, গুনাহ করতে দিল কাঁপে না। এক সময় কবর দেখলে ডরাইতো, এক সময় মসজিদ দেখলে ভয় পাইতো, কি শক্ত দিল হয়ে গেছে। এখন মসজিদের পাশেও গান বাদ্য বাজনা করতে বুক কাঁপে না। আসতে কোনকে বুঝেন? মসজিদের পার্শ্বে তো বহুত দূরের কথা, মসজিদের মধ্যে যে উম্মত গুনাহ করে, এ উম্মতের কপালে জুতার বাড়ি ছাড়া আর কোনো কিছু নাই। শান্তি ডক্টর ইউনূস দিয়ে দিবে, শান্তি সরকার পরিবর্তন হলে আসবে, কখনোই আসবে না। শান্তির একটাই পথ, গুনাহ মুক্ত সমাজ গড়তে হবে। পারিবারিক শান্তি বলেন, ব্যক্তি জীবনের শান্তি বলেন, রাষ্ট্রীয় জীবনের শান্তি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে এটা মানুষের হাহাকার, বেকারত্ব দূর করতে চান, এক কথায় সমস্ত সমস্যার সমাধান যদি চান, এক অস্থির পরিবেশ ঢাকা শহরের মধ্যে, আন্দোলন 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 আন্দোলন, একের পর এক, সব নেতা কর্মী নাই। একমাত্র মনে হয় কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম খালি বাইরে হয় নাই বেতন বাড়ানোর আন্দোলন করতে, এছাড়া সব বাইরে হয়েছে। আলিয়া মাদ্রাসাও বের হয়েছে, কওমি মাদ্রাসার যারা, এরা এখনো বেতন বাড়ানোর আন্দোলনে বাইরে হয় নাই।
হ্যাঁ, ইমাম খতিব সাহেবরা বাইরে নেই, বেতন বাড়ানো। সরকারি ইমাম যারা এরা আবার বেরোইছে, ইসলামিক ফাউন্ডেশন হাবিজাবি যা আছে সব জায়গায় আন্দোলন। হ্যাঁ, ওলামায়ে কেরাম, হুজুর আপনারাও তো গেলেন সরোয়ার দিতে, হুজুররাও আন্দোলন করে, বাকি হুজুররা ব্যক্তি স্বার্থে আন্দোলন করে না। হুজুররা যদি কোনো আন্দোলন করে, ওই আন্দোলনটা হয় আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আসতে বললেন যে ঠিক, বিশ্বাস হইতেছে না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আন্দোলন করে কিছু হয় না তো, আন্দোলন করে কিচ্ছু হয় না। অতীতেও হয় নাই, এখনো হয় না, ভবিষ্যতেও হবে না। হুজুর আন্দোলন করে দিল্লি পাঠিয়ে দিছি, মোটেও না। আন্দোলনে যদি দিল্লি যেত, এর চেয়ে বড় আন্দোলন আরো আগে হয়েছে, 17 বছরে বহু চলে যেত, বহু আগে। আল্লাহ তাআলা চাইছেন, হয়েছে। এটা মুমিনের ঈমান। আবারও কিছু চাবেন, আবারও হবে। আপনি আমি যদি খারাপ হই, আরো খারাপ হবে। আপনি আমি যদি ভালো হই, আরো ভালো হবে। এটাই বাস্তবতা, এটা বিশ্বাস করতে হবে, এটা স্বীকার করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দেন, বিশ্বাসের তৌফিক দেন, স্বীকার করার তৌফিক দেন, বলেন আমিন। সমাজের অসঙ্গতি, গুনাহ এখন মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদের ভিতরে 3 তলায় 4 তলায় বসে বসে মোবাইলের মধ্যে ফেসবুক চালায়। কথা বলেন না কেন? যে সমাজের মসজিদগুলোর মধ্যে গুনাহ হয়, ওই সমাজের মসজিদের বাহিরে মসজিদের সাথে গুনাহ হতেই পারে, এটা তো অস্বাভাবিকের কিছু না। ভালো, মসজিদের বাইরে করছে, ওই দিন বেশি দূরে না, মসজিদের মধ্যে বাজনা বাজবে। নুরুল ইসলাম অলিপুর ঈশা হুজুরের কাছে শুনছিলাম আমার ছাত্র জামানায়, তখন তো দেশের পপুলার আলোচক, এখনো আল্লামা নুরুল ইসলাম অলিপুরি বেমিসাল অতুলনীয় একজন বক্তা, আলোচক। ওনার দৃষ্টান্ত উনি। এখন তো হুজুগে লাফায়, খালি যে চিল্লাইতে পারে তার পিছিয়ে দৌড়ায় বাঙালি। মাদ্রাসার ছাত্ররা তো এটা মাঠ গরম করতে পারলে এটারে বাস ভাইরাল করে দেয় না। কথার গভীরতা আছে না নাই, কোনো খোঁজ নাই। তো আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব একজন গবেষক, আলেম, যোগ্য আলোচক। হুজুরের আলোচনায় একদিন শুনছিলাম, হুজুর বলতেছিলেন মোবাইল কোম্পানি যখন মোবাইল বের করছে, মোবাইল বের করার পরে প্রথম বার্ষিক 1 বছর পূর্তিতে যখন অনুষ্ঠান করে, যে ব্যক্তি এই মোবাইলের আবিষ্কারক, অনুষ্ঠানের মধ্যে খুশিতে নাচা শুরু করছে, নিজেই নাচতেছে। খুশি যখন বেশি, দেখবেন মন্ত্রীও নাচে, সব নিজে নাচতেছে। জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি এত খুশি, নাচেন কেন? আমি নাচি এই জন্যে আমি সফল। মুসলমানের একটা জায়গা ছিল, যে জায়গার মধ্যে কোনো বাজনা ঢুকতে পারতো না, কারণ মুসলমানের আকীদা, মুসলমানের বিশ্বাস, মুসলমানের নবী, মুসলমান যাদেরকে ফলো করে, ওই নবী বলছেন আল্লাহ তাআলা তাকে নাকি পাঠাইছে বাদ্যযন্ত্র ভাঙার জন্য। সুবহানাল্লাহ বলেন না? বাদ্যযন্ত্রের সাথে এমন বিদ্বেষ, বুইসতু লিউকাসসিরাল মাযামির, নবী বলেন আমি প্রেরিতই হয়েছি বাদ্যযন্ত্র ভাঙার জন্য। বাদ্যযন্ত্রের সাথে ইসলামের কোনো আপোষ নাই। মুসলমানের বাচ্চা, সে কখনো গান বাজনা করতে পারে না। ন্যূনতম ঈমান আর ইসলাম যার মধ্যে আছে, হ্যাঁ, গান বাদ্য বাজনা করতে পারে ওই ব্যক্তি যে মুনাফিক, যার কলবের মধ্যে নিফাক আছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
মুসনাদে আহমদ তার অনবদ্য হাদিস গ্রন্থ, ৭৫,০০০ টাকা দাম, ৫২ খণ্ডের কিতাব। যারা হুজুরারে খয়রাতি কয় এরা হুজুরদের একটা কিতাবের বাল লইতে পারেন নিজে দেখে। ৫২ খণ্ডের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির রচিত ৪০,০০০ প্লাস হাদিস যে কিতাবের মধ্যে সংকলিত আছে। এক মাযহাবের ইমাম ছিলেন, মক্কা মদিনায় যার মাযহাবকে ফলো করা হয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আহমদ সেও আলেম ছিল। ওনার রচিত একটা কিতাব আছে, মাসাইলুল ইমাম আহমদ ইবনে হাম্বল ওয়া রিওয়ায়াতু ইবনিহি আব্দুল্লাহ ইবনে আহমদ, যে কিতাবের মধ্যে প্রায় ৩,০০০-এর মতো প্রশ্ন উত্তর আছে। যে প্রশ্নগুলো ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলে আব্দুল্লাহ ইবনে আহমদ তার বাবা আহমদ ইবনে হাম্বলকে করেছিলেন, প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। এগুলো ছেলে আবার লিখছেন, ওটা কিতাব আকারে বের হয়েছে। ওই কিতাবের মধ্যে এক জায়গায় উনি লিখতেছেন, সাআলতু আবি আনিল গিনা, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম গান সম্পর্কে। গান সম্পর্কে আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, সাআলতু আবি আনিল গিনা। আমার বাবা জামানার বড় মুহাদ্দিস, তাকে জিজ্ঞেস করলাম, আব্বা গান সম্পর্কে আপনি কি বলেন? ক্বালা, ছেলে বলেন, আমার বাবা উত্তর দিল, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব ওয়া ফি রিওয়ায়া আল গিনা ইউসবিতুন নিফাকা ওয়াল ফিসক। গিনা, গান বাদ্য বাজনা, এগুলো অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি করে, এগুলো অন্তরের মধ্যে পাপ জন্ম দেয়, এটা পাপের চারা। নাউজুবিল্লাহ বলেন না। সমাজের অনেক পাপ এই গান থেকে সৃষ্টি হয়। আজকে কয়টা বিবাহ শাদী আছে গান মুক্ত? ঢাকা শহরে কয়টা বিবাহ পাবেন আপনি গান বাদ্য বাজনা মুক্ত? কেন যে উম্মত বুঝে না? একটা কারণ আমার দেখাইতে হবে আমার আছে কিছু। যদি বাদ্য বাজনা না হয় বুঝবে কিভাবে আমার ছেলেকে বিয়ে করাচ্ছি? যদি ডেস্কের আওয়াজ না হয় জানবে কিভাবে জমিদারের বাড়িতে বিয়ে হচ্ছে? যদি ডেস্কের আওয়াজ না হয় মানুষ বুঝবে কিভাবে আমি যে সমাজের শিল্পপতি? মানুষকে আমি সমাজের শিল্পপতি এটা বুঝাইতে হয় ডেস্কের আওয়াজ দ্বারা। আমার ছেলেকে বিয়ে করাচ্ছি এটা বুঝাইতে হয় ডেস্কের আওয়াজ দ্বারা। আজকে শতকরা ৯৯% পারিবারিক কলহদ্বন্দ্বের মূলে গিয়ে এই গুনাহ আল্লাহর নাফরমানি করে কখনো শান্তি আনা যায় না। যার সূচনা হয়, আরে ভাই একদিনই তো, কথা বলেন না কেন? বিয়ে কি বারবার হয়? বিয়ে তো জীবনে একবারই হয়, আনন্দ তো জীবনে একবারই হবে। এগুলো হলো আমাদের যুক্তি। আনন্দ তো জীবনে একবারই হবে। আরে মুসলমানের বাচ্চা, মাইন্ড তোমার তো এমন হওয়া দরকার ছিল, বিয়ে যেহেতু জীবনে একবারই হয়, মাওলার নাফরমানি যদি এখন করি সামনে আর শুধরাবার সুযোগ নাই। একবারই যখন আমার জীবনে বিয়ে, বাস আমি এই একবারের বিয়েতে কেন আমার মালিককে নারাজ করব? কেন আমি মালিককে নারাজ করব? কেন আমার বিবাহ অনুষ্ঠানটা এমন হবে যেখানে সব খুশি কিন্তু আমার মালিক নারাজ? মালিকই যদি নারাজ হয় আমার আছেটা কি? মালিক যদি নারাজ হয় আমার থাকবেটা কে? কাকে খুশি করার জন্য মালিককে নারাজ করে আমি কাকে খুশি করতে চাই? কে আমার আপন? কার দেওয়া
টাকা পয়সা কোথায় আমি ব্যয় করতেছি, কোথায় ব্যয় করছি? মিন আইনা ইকতাসাবাহ, প্রশ্ন করা হবে ময়দানে মাহশরে উপার্জনের পদ্ধতি সম্পর্কে, প্রশ্ন করা হবে ময়দানে মাহশরে ব্যয়ের পদ্ধতি সম্পর্কে। কামাইছিলা কোন পথে, ব্যয় করেছিলা কোন পথে? অনেকে বলে 1 লক্ষ টাকা মসজিদে দান করলাম, 5,000 টাকা টুর্নামেন্টে দিলে সমস্যা কি? 5 লক্ষ টাকা মসজিদে দান করলাম, 500 টাকা গায়ককে দিলে সমস্যা কি? সমস্যা এই 500 টাকারও হিসাব দিতে হবে। এই 5 পয়সা গুনাহের জন্য যদি ব্যয় করো, এটারও হিসাব দিতে হবে। সমস্যা এখানেই। তোমার যুক্তি বলতেছে আমি তো ভালো অনেক কিছু করতেছি, খারাপ হালকা একটু করলে সমস্যা কি? 2 কেজির দুধের বোতলের মধ্যে 3 ফোঁটা পেশাব করলে সমস্যা কি? খাও। দুধ তো পুরাটাই, 1.5 লিটার আছে দুধ, 2 লিটারের পানির বোতলের মধ্যে 2.25 লিটার আছে দুধ, 2.25 লিটার দুধ, বাকি বোতলের যতটুকু খালি এতটুকুন পেশাব। কে কে খাইবেন? হাত উঠান তো। কেন? 2.25 লিটার দুধ, এটার মধ্যে পেশাব তো খুঁজে পাওয়ার কথা না, পেশাব খুঁজে পাওয়ার কথা না, তো খাবেন না কেন? না, একটু নাপাক পড়লে ওইটা খাওয়া যায় না। ঠিক মুসলমানের জীবনের মধ্যে হাজারো ভালো কাজের সাথে ওই ভালো কাজের ফল পাওয়ার জন্য হালকা কোনো গুনাহের মিশ্রণ হলে ওই ইবাদত নষ্ট হয়ে যায়, ইবাদতের ফল পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে গুনার প্রতি ঘৃণা জন্মায় দেন, বলেন আমিন। মুসলমানের নবী আসছে বাদ্যযন্ত্র ভাঙার জন্য, কথা মনে আসছে? কে বলতেছে? কে বলতেছে? মোবাইল কোম্পানির আবিষ্কারক যে, এটা তাদের বিশ্বাস, যে কারণে এরা বাদ্যযন্ত্র থেকে দূরে থাকে। বিশেষ করে ওদের ইবাদতের জায়গা মসজিদ, এখানে তো বাদ্যযন্ত্রের প্রশ্নই আসে না। কিন্তু আমি আজকে খুশিতে নাচবো না তো করবোটা কি? আমি সফল, আমি মোবাইলের মাধ্যমে মুসলমানের ইবাদতের জায়গা মসজিদের মধ্যেও বাজনা ঢুকাইতে পারছি, আমি সফল। মুসলমানের বাচ্চা, তোমাকে নিয়ে বাতিল হাসে। তুমি যখন ডান্স করো, তোমার ছেলে যখন গান বাদ্য বাজনা করে, বাতিল খুশি হয়, শয়তান খুশি হয়। তারা বলে দেখো এটা কেমন মুসলমান, ও নিজেই তো ইসলামের উপর নাই, ওই তো ধর্ম মানে না, তোমাকে নিয়ে বাতিল হাসে। তুমি ইসলামকে ছোট করতেছো। আর যদি হয় ওই বাজনাটা একদম মসজিদের পাশে কোনো মাঠে, যদি হয় সেটা মসজিদের পাশের কোনো বাড়িতে, যদি সেটা হয় মসজিদের ইমামের ঘরের মধ্যে, যদি সেটা হয় মসজিদের খতিবের ঘরের মধ্যে, যদি সেটা হয় মসজিদের সভাপতি, সেক্রেটারি কিংবা মসজিদ কোন সদস্যের ঘরে, যদি সেটা হয় মসজিদের জায়গাদাতা মুতাল্লির ঘরের মধ্যে, ঠিক উচিত হয় নাই তোমার আলেম হওয়া, উচিত হয় নাই তোমার সভাপতি হওয়া, উচিত হয় নাই মসজিদের মুতাওয়াল্লি হওয়া। আগে এই পথগুলো থেকে অবসরে গিয়ে তারপরে গুনাহের মধ্যে জড়ানো দরকার ছিল। আপনারা মনে করেন না আমি কাউকে টার্গেট করে বলতেছি। উলামায়ে দেওবন্দ কারো রক্ত চক্ষু দেখে কথা বলে না। উলামায়ে দেওবন্দ চাকরি আসবে না যাবে এটা চিন্তা করে কথা বলে না। উলামায়ে দেওবন্দ হককে হক বলতে জানে, বাতিলকে বাতিল বলতে জানে। এটাকে উলামায়ে দেওবন্দ বলে। সাদাকে সাদা, কালোকে কালো। আজকে যারা আলেমকে চিনে না, তারা বলতে পারে 1000 টাকা দিলে মৌলবীরে কিনা যায়। আজকে যারা আলেম সম্পর্কে জানে না, তারা বলতে পারে 500 টাকা দিলে দোয়া পরিবর্তন হয়ে যায়।
তুমি 500 টাকার খয়রাতি মৌলবি চিনছো মিয়া? উলামায়ে দেওবন্দকে চিনো নাই? উলামায়ে দেওবন্দ তো কল্লা দিতে জানে, আদর্শ বিকায়ে দিতে জানে না। উলামায়ে দেওবন্দ প্রতিনিয়ত হাক্কানি উলামায়ে কেরাম কথা বলে। হাসিনার আমলে যে সুরে কথা বলছে, এখনো ডক্টর ইউনূসের আমলে ওই সুরেই কথা বলে। সমন্বয়ক যদি কোন শরীয়তের খেলাফ কাজ করে, দেশ বিরোধী কাজ করে, তাদেরকেও বলে বিএনপি ক্ষমতায় আসবে আসবে ভাব। তাদের থেকে যদি কোনো দোষ হয় তাদেরকেও বলে অনেকে, আরে যাকে চায় তাকে বলে। এই সত্যি উলামায়ে কেরাম কোথা থেকে পায়? যদি 1000 টাকায় আলেমকে কিনা যাইতো, তাহলে তো আলেম তোমার পক্ষেই বলতো, আলেম তোমার পক্ষেই বলতো। উলামায়ে কেরাম হককে হক বলে, জানে এই কথাগুলো বললে চাকরি চলে যাওয়ার আশঙ্কা আছে, জানে এমন এমন কথা আছে উলামায়ে কেরাম যে কথাগুলো যদি সমাজে বলে মবের শিকার হওয়ার আশঙ্কা আছে, যে কথাগুলো বলতে গেলে গুম হওয়ার আশঙ্কা আছে, যে কথাগুলো বলতে গেলে গুপ্ত হত্যার আশঙ্কা আছে, যে কথাগুলো বলতে গেলে স্ত্রী বিধবা হওয়ার সম্ভাবনা আছে, সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে, সব সম্ভাবনাকে দূরে ফেলে তারপরে উলামায়ে কেরাম হকের আওয়াজ উঠায়। কেন? উলামায়ে কেরাম যেদিন কোরআন ও সুন্নাহর পাগড়িটা মাথায় নিয়েছে, ওই দিনেই পালন করেছে প্রয়োজনে শরীর থেকে কল্লা বিচ্ছিন্ন হওয়া যাবে, কিন্তু সিনা থেকে ঈমান আর কোরআনকে বিচ্ছিন্ন করা যাবে না। ঈমান কোরআন বিচ্ছিন্ন হতে দিবে না, এটা উলামাদের আদর্শ। এই জন্য মনে হইতে পারে কখনো তোমাকে বলছি, হ্যাঁ তোমাকেই বলছি, মনে হতে পারে আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি। কেন বলছি? আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আমি চাই আপনি দুনিয়াতে জ্বলতেছেন, জ্বলেন, আখেরাতে জ্বলেন না। কারণ দুনিয়ার জ্বলার একটা শেষ আছে, আখেরাতের জ্বলার শেষ নেই। দুনিয়ায় জ্বলবেন কতদিন? 70 বছরের জীবন জ্বলেন, 100 বছরের জীবন জ্বলেন, 100+ হায়াত তো নাই এখন। ধরলাম আপনি 100 বছর হায়াত পাইলেন, 200 বছর হায়াত পাইলেন, তাও তো একটা সীমা আছে। কিয়ামত পর্যন্ত আপনাকে আল্লাহ হায়াত দিয়ে দিল, তাও আপনার একটা সীমা আছে। কিন্তু মৃত্যুর পরবর্তী জীবন অসীম, সীমা নাই। ওখানের জ্বলা শুরু আছে, শেষ নাই। ওখানের জ্বলার শুরু আছে, শেষ নাই। আমি আপনার শুভাকাঙ্ক্ষী। যারা আপনাকে গানের প্রতি উৎসাহ দেয়, তারা আপনাকে জাহান্নামের দিকে নিতে চায় আপনার পয়সায়, আপনার টাকায়। আর আপনি যাদেরকে দুশ্মন ভাবতেছেন, তারা আপনাকে আপনার টাকায় জান্নাত কিনাইতে চায়। আল্লাহ আমাদেরকে ইবাদতের আগ্রহ দান করেন, বলেন আমিন। যুলহিজ্জা এটা ইবাদতের একটা সিজন, জিলহজ মাস এটা আমলের একটা সিজন। অনেকগুলো আমল দিয়ে আল্লাহ যুলহিজ্জাকে সাজাইছেন। তোর মধ্যে কিছু আমল চাঁদ ওঠার আগেই করে ফেলতে হয়, কিছু আমল চাঁদ ওঠার সাথে সাথে শুরু হয়ে যায়, কিছু আমল 9 তারিখ থেকে শুরু হয়, কিছু আমল 10 তারিখ থেকে শুরু হয়, কিছু আমল আরাফায় চলে, কিছু আমল মুজদালিফায় চলে, কিছু আমল যার যার ঘরে থেকেও করা যায়। সুবহানাল্লাহ। যুলহিজ্জার আমলগুলো করব সবাই ইনশাআল্লাহ, সবাই সবাই করব ইনশাআল্লাহ। আজকে যুলকাদার 24, শনিবার যদি 10 তারিখ হয়, তাহলে আগামী বৃহস্পতিবার মনে হয় 1 তারিখ। শনিবার যদি 10 তারিখ হয়, শনি 8, হ্যাঁ বৃহস্পতিবার 1 তারিখ ধরে নেন। আগামী বৃহস্পতিবারে যুলহিজ্জার 1 তারিখ। আগামী বুধবারের মধ্যে 1 নম্বর আমল, যারা কুরবানি করবেন, যারা কুরবানি করবে, যাদের উপর কুরবানি ওয়াজিব, যুলহিজ্জার চাঁদ ওঠার আগে আগে নখ মোচ শরীরের যে সমস্ত লোমগুলো ফেলে দিতে হয়, ওগুলো চাঁদ ওঠার আগে ফেলে দেওয়া, এটা যুলহিজ্জার একটা আমল। করব ইনশাআল্লাহ। যারা যারা কুরবানি করব, এই আমলটা চাঁদ ওঠার আগেই করে ফেলবো।
এরপরে কুরবানি পর্যন্ত আর নখ কাটবো না, কুরবানি পর্যন্ত আর মোচ কাটবো না, কুরবানি পর্যন্ত শরীরের যে সমস্ত লোমগুলো ফেলতে হয় কুরবানি করার আগ পর্যন্ত আর ফেলবো না। হাজিদের সাথে একটা বাপ নিলাম আর কি। এখন সুবহানাল্লাহ, বাপটাও ইসলামে অনেক দামি। সাবাহাত, সাদৃশ্যতা, তোমার চলাফেরা যদি হিরোইনচির মতো হয়, তোমার হাসর হবে হিরোইনচির সাথে। তোমার চলাফেরা যদি নায়ক আর গায়কের মতো হয়, তোমার হাসর হবে তাদের সাথে। তোমার বিবাহ শাদী অনুষ্ঠানগুলো যদি নায়ক গায়কদের তরিকায় হয়, এই সংসার টিকে না। তাই সংসারগুলো নায়ক গায়কাদের মতোই হয়। আর যদি তোমার সব কালচার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হয়, সুখ শান্তিও আল্লাহ মুহাম্মাদের মতোই দান করে। সুবহানাল্লাহ। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই জন্য যুলহিজ্জার একটা আমল, চাঁদ ওঠার আগেই মোচ কেটে ফেলা, নখ ছোট করে ফেলা, এবং কুরবানি পর্যন্ত যারা কুরবানি করব আর না করা, পারবো ইনশাআল্লাহ। নাম্বার 2, যুলহিজ্জার চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তাকবীরে তাশরিক। যুলহিজ্জার চাঁদ ওঠার পর থেকে তাকবীরে তাশরিক শুরু করে দেওয়া, নামাজের পরে না, চলতে ফিরতে, বাজার হাটে, সব জায়গায় সুন্নত। তাকবীরে তাশরিক যুলহিজ্জার চাঁদ ওঠার পর থেকেই সুন্নত। হাঁটতেছেন বেশি বেশি তাকবীর পড়েন, বাজারে আছেন বেশি বেশি তাকবীর পড়েন, যেখানে আছেন বেশি বেশি তাকবীর পড়েন, অফিসে, ব্যবসায়, সব জায়গায় পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তাকবীরে তাশরিক। 2 নম্বর আমল, যুলহিজ্জার চাঁদ ওঠার পর থেকেই শুরু করা, সুন্নত। নাম্বার 3, সবাই এই আমলটা করতে পারি। 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত প্রতিদিন একটা করে রোজা রাখা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি যুলহিজ্জার একদিন রোজা রাখলো, এক একটা রোজা 1 বছরের রোজার সমান। এজন্য যুলহিজ্জার প্রতিদিন রোজা রাখা, টানা 10 দিনের কর্মসূচি। রাজনৈতিক দলেরা দেখবেন বিভিন্ন মাস আসলে, আগস্ট মাস আসলে আগের সরকার আগস্টে কর্মসূচি দিত। এখন তো আর সরকার নাই, মাসও নাই, বিভিন্ন দলে বিভিন্ন কর্মসূচি দেয় না। দলের নেতাদের মৃত্যুকে কেন্দ্র করে, দলের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি থাকে। টানা 1 মাসের কর্মসূচি, 10 দিনের কর্মসূচি। আল্লাহ পাক রব্বুল আলামিন যুলহিজ্জার গুরুত্ব বুঝাবার জন্য টানা 10 দিনের কর্মসূচি দিয়ে দিছে। দিছেন কি আবার কোরআনে আল্লাহ তাআলা 10 দিনের কসম করে আল্লাহ জানাইছেন, এই 10 দিন অনেক দামি। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আসর, আমি কুরবানির 10 রাতের কসম খাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ, অনেক দামি। এজন্য 1 নম্বর আমল বলা হলো চাঁদ ওঠার আগে যারা কুরবানি করবে তাদের জন্য বিশেষত। 2 নম্বর আমল সবার জন্যই, কুরবানি করি আর না করি, হাজি আর গায়রে হাজি সব চাঁদ ওঠার পর পরেই তাকবীরে তাশরিক বেশি বেশি বলা। বুখারীর হাদিসে আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন গালিবান বাজারের মধ্যে যাইতেন যুলহিজ্জায়, জোরে জোরে তাকবীর বলতেন। তো এই তাকবীর শুনে
তার সাথে বাজারের অন্যান্য লোকেরাও তাকবীর বলতো। সুবহানাল্লাহ। এটা সুন্নাত, এটা মরা সুন্নাত। এই সুন্নতের উপর আমল কম এখন, আমরা জিন্দা করতে পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর, প্রতিদিন একটা করে রোজা রাখেন। যুলহিজ্জার এক একটা রোজা অনেক দামি। অন্তত যুলহিজ্জার এই 10 রাত মোবাইল বন্ধ রাখেন, ফেসবুক অফ করেন, গান শোনেন, বন্ধ রাখেন। পায়ে হাত দিয়ে বলি, রাতটা অনেক দামি। একটা রাত তোমাকে মাওলা পর্যন্ত পৌঁছায় দিতে পারে যুবক। এক রাত তোমাকে আল্লাহর ওলি বানায় দিতে পারে। সময় 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 বুঝে কাজ করতে হয়, সুযোগ বুঝে কাজ করতে হয়। আমরা শুধু দুনিয়ার সুযোগগুলো বুঝি। সরকার দুর্বল, দাবি আদায়ের এখনই সময়। কথা বলেন না কেন? এটা বুঝো না? আল্লাহ তাআলার রহমত নিয়ে বসে আছেন, আমার জীবনকে বদলাবার এখনই সময়। এখনই সময় রব থেকে নেওয়ার, এখনই সময় রব থেকে নেওয়ার। যুলহিজ্জার প্রতিটা রাত অনেক দামি। 1 নম্বর আমল চাঁদ ওঠার আগে, 2 নম্বর আমল চাঁদ ওঠার পর পরে, 3 নম্বর আমল রোজা, 4 নম্বর প্রতিদিন রোজা রাখতে কষ্ট হয়। হুজুর অফিস করি, ব্যবসা করি, লাগাতার রোজা রেখে অভ্যস্ত না। কমাস কম 9 যুলহিজ্জা, ইয়াউমে আরাফা, 9 যুলহিজ্জার যে রোজাটা আছে, এই রোজাটা সবাই রাখবো, পারবো ইনশাআল্লাহ। এই বছর 9 যুলহিজ্জা শুক্রবার হবে, শনিবারে ঈদ হবে। তো শনিবার যদি ঈদ হয় কুরবানির 10 তারিখ, তাহলে 9 যুলহিজ্জা হলো শুক্রবার। শুক্রবার সবাই রাখবেন রোজা ইনশাআল্লাহ। সামনের শুক্রবারের পরের শুক্রবার, আগামী শুক্রবারের পরের শুক্রবার। যুলহিজ্জার আমল এগুলো। যদি কেউ ওই 9 তারিখের রোজাটা রাখে, ফায়দা কি? আল্লাহর পয়গম্বর বলেন, 1 বছরের রোজার সওয়াব তো দেওয়াই হবে, আগে পরের 1 বছরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিছু আমল ছিল, যে আমলগুলো পয়গম্বর কখনো ছাড়তেন না। তন্মধ্য থেকে যুলহিজ্জার রোজা, এই আমলটা আল্লাহর রাসূল সর্বদাই করতেন। আল্লাহ আমাদেরকেও করার তৌফিক দেন, বলেন আমিন। এরপরে আমল 9 তারিখ সকাল থেকে, ফজর থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক 5 ওয়াক্ত নামাজের পরে জামাতে নামাজ পড়েন আর একা একই নামাজ পড়েন। কমপক্ষে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। আগে তাকবীরে তাশরিক বলা হলো চাঁদ ওঠার পর থেকে, ওইটা কি সবাই বলেন? সুন্নাত। না বললে গুনাহ নাই, করলে সওয়াব আছে। বললে সওয়াব হবে, না বললে গুনাহ নাই। চাঁদ ওঠার পর থেকে তো 9 তারিখ ফজর থেকে যে শুরু হবে, 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজে, এখানে না বললে গুনাহ হবে। বলা ওয়াজিব, বলতেই হবে, ওয়াজিব। এটাও যুলহিজ্জার একটা আমল। 10 তারিখ যুলহিজ্জার বড় একটা আমল গায়রে হাজীদের জন্য। হাজী সাহেবরা তো হজে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও হজের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। যে সমস্ত হাজী সাহেবরা যাচ্ছেন, তাদের হজকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আস্তে আস্তে আমিন কয়, জোরে বলেন। তাদের হজের সওয়াব আর বারাকা আমাদের দেশের মধ্যেও দান করেন, আমাদের ঘরে ঘরে পৌঁছে দেন, বলেন আমিন। হজ হাজী সাহেবরা করবে। আপনি আমি যারা হজ করতে পারবো না, হজে যেতে পারলাম না, আমাদের একটা আমল আছে 10 তারিখে কুরবানি। যে কুরবানি সম্পর্কেও কিছু সুশীল আর নামধারী কিছু আলেম, মিডিয়া ব্যক্তিত্ব, যারা নিজেদেরকে মনে করে অনেক কিছু,
বলতে শুরু করে কুরবানি ওয়াজিব নয়, কুরবানি ওয়াজিব নয়। এমন কিছু মুফতিও ইউটিউবে পাওয়া যায়, সামর্থ্যবান কুরবানি না দিলেও চলবে, এটা উত্তম, দিলে দিবে, নয়তো নয়। আরে বাবা রে বাবা, কুরবানি একটা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মাধ্যমে সর্বপ্রথম এই আমলটা করাইছেন। পৃথিবীর শুরু থেকে এই আমল ছিল। যদিও কুরবানির ওয়াজ আমাদেরকে করা লাগে না, কুরবানি সবাই করে, কারণ গোশত খাওয়ান যায় তো। নামাজের সংখ্যা কম, রোজাদার কম হইলেও, হজ যাকাতের লোক কম পাইলেও কুরবানি মুসলমানের বাচ্চা এটা মিস করে না। ওই স্বার্থ ডাইরেক্ট ফ্রিজ অলরেডি কিনা শুরু হয়ে গেছে অনেকে, হ্যাঁ, ডিসকাউন্টে আগের থেকে, মানে গরু যে ভরতে হইব, খাসি ভরতে হইব, কুরবানি বাকি। গোস্ত তো খাইবেনি, আপনার গোস্ত জিবরাইল এসে নিয়ে যাবে না, গোস্ত জমিনে থাকবে, চামড়াও আপনার কাছে থাকবে, সব রক্ত মাংস পড়ে থাকবে। আপনি শুধু নিয়তটা করেন, আমি কুরবানি আল্লাহর জন্য করতেছি। আল্লাহ এই নিয়তটা দেখতে চায়, আল্লাহ নিয়ত দেখতে চান। পৃথিবীর সর্বপ্রথম কুরবানির ইতিহাসেও তাই। হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প আল্লাহ শোনাচ্ছেন, আমাদের নবীকে লক্ষ্য করে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদমের দুই সন্তানের গল্পটা একটু এদেরকে শোনায় দেন নবী। ইদ কররাবা কুরবানান, যখন তারা কুরবানি করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি গ্রহণ করা হলো, গৃহীত হলো, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি গৃহীত হলো না। প্রেক্ষাপট কি ছিল আপনারা জানেন? কুরবানির সূচনা আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বংশ বিস্তার করবেন। আদম হাওয়া পৃথিবীতে আছেই দুইজন, এদের মাধ্যমে বংশ বিস্তার হবে। আর বংশ বিস্তারের জন্য বিবাহ শাদী লাগে, নাকি বিবাহ ছাড়াও হয়? কথা বলে না, বিবাহ শাদী লাগে না? বৈধ মাধ্যম হবে কিভাবে? ভাই বোনে তো বিবাহ চলে না। আল্লাহ তাআলা শরীয়ত বানিয়ে দিলেন, আদমের ঘরে জোড়ায় জোড়ায় সন্তান সৃষ্টি করেন। এক ছেলে এক মেয়ে একসাথে জন্মগ্রহণ হয় হাওয়ার পেট থেকে। আগের জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে, আগের জোড়ার মেয়ে পরের জোড়ার ছেলে, এভাবে বিবাহ হয়। এদের মাধ্যমে বংশ পরম্পরা, এটাই ছিল শরীয়ত। ঘটনাক্রমে হাবিল আর কাবিল, কাবিলের জোড়ায় যে বোনটা আছে সুন্দরী, হাবিলের জোড়ায় যে মেয়েটা আছে সুন্দরী নয়। কাবিল বলে, আব্বার কথা আর মানবো না, কি আল্লাহ বলছে এটা পরে দেখবো না, আমি আমারটা নিয়েই থাকি। এটা কি কও, এটা কেমনে থাকবা তুমি? 9 মাস মায়ের গর্ভে যখন একসাথে থাকতে পারছি, বাইরেও থাকা যাবে। এমন কিছু যুক্তিবাদী আছে না নাই সমাজে? বলে অনেক যুক্তিবাদী, যদি সর্বপ্রথম যুক্তি দেয় কাবিল, মাতৃগর্ভে যখন 9 মাস একসাথে ছিলাম, আল্লাহ আগেই তো আলাদা করে দিতে পারতো, একসাথেই যখন পাঠাইছে, থাকলে কোনো সমস্যা নেই, থাকি। আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মামলা চলে গেল। আদম কয় সাবধান, কয় ওয়াজ টস পরে, বহুত ওয়াজ করছো, এখন আর ওয়াজ চলবে না, যা বলছি তাই করবো। কয় আচ্ছা, তাহলে একটা কাজ কর, তুই হকের উপর না সে হকের উপর পরীক্ষা করার জন্য কুরবানি কর। একজনে কিছু ফসল শস্য কুরবানির জন্য নিয়ে আসলো, আর হাবিল একটা দুম্বা নিয়ে আসলো। দুইজনে কুরবানি করলো। আদম আলাইহিস সালাম তাদেরকে কুরবানিতে লাগায়া উনি মক্কায় চলে গেলেন। কোথায়? দোয়া করার জন্য, দোয়ার জামাতে। আমি যাই মক্কায়, গিয়ে দেখি ওখানে কি হয়। সন্তানদেরকে রেখে গেলেন। এদিকে সন্তান কুরবানি করলো। ওই সময় কুরবানি কবুল হওয়ার দৃষ্টান্ত ছিল, যার কুরবানি কবুল,
এটা আসমান থেকে একটা আগুন এসে পুড়াইয়া দিত। একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হলো না। আলহামদুলিল্লাহ বলেন, আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি জন্য বলেছি? আমাদের যে এই নিয়মটা নাই, এজন্য। এই জমানায় যদি এই নিয়ম থাকতো যে কুরবানি কবুল হইলে বোঝা যাইতো, তাহলে দেখতেন সব গরু রাস্তা পড়ে রয়েছে। কথা বলেন না কেন? আমাদের দিলের যে অবস্থা এক একজনের, পাশের বাসার লোক উনি গরুটা কিনছে, সুতরাং আমি যদি এখন একটা ছাগল দিই কেমন দেখা যায়, কুরবানির নাম কেমন দেখা যায়। ওনার গরুটার চেয়ে আমার গরুটা একটু বড় হইতে হবে। অনেকে তো গরু আইনা বাইন্দা থই ফিলারের সাথে, দাম হাটের থেকে নিয়ে আসার সময় 3 জনে ভাড়া করা যায়, যে গানো ছাড়াও কইতে থাকে 2 2 2 এ লাগাই দেয়। আছে না নাই? বোঝা যায় তো কুরবানি কেমনে কবুল হয়। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। হাবিল কাবিল একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা কবুল হয় নাই। এবার তো আরো খেপছে, এমনি তো খেপা সুন্দরী, তুই বিয়ে করবি, আবার আমার গোমর ফাঁস হয়ে গেছে। দেখবেন হুজুররা যখন এক একজনের গোমর ফাঁস করতে শুরু করে তখন খেপে, কিরে আমারটা কবুল হলো না কেন? কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরটা কবুল করেন। আচ্ছা, এটা দেখতেছি পরে। মুত্তাকিদেরটা আল্লাহ তাআলা কবুল করেন, অন্যদেরটা আল্লাহ কবুল করে না। মুত্তাকি কে? আল্লাহর ভয়ে যে গুনাহ থেকে বাঁচে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে যে গুনাহ থেকে বাঁচে সে মুত্তাকি। আমি যেহেতু আল্লাহকে ভয় করি এজন্য আমারটা কবুল হয়েছে। তোমার দিনের মধ্যে আল্লাহর ভয় নাই, এজন্যই তো তুমি গুনাহ করতেছো, এজন্যই তো তুমি ওই যে জোড়া তোমার জন্য আল্লাহ রাখে নাই তাকে বিয়ে করতে চাচ্ছ। তোমার কুরবানি কবুল হবে কিভাবে? সে আরো খেপছে, খেপে এবার কয় তোরে শুয়াই এলাম, হত্যা করব, মেরে ফেলবো তোকে। হায় হায় হায়, মেরে ফেলবি? কয় ঠিক আছে মারতে পারো, কোনো সমস্যা নাই, তুমি আমাকে মারলেও না আমি তোমাকে মারবো না। সুবহানাল্লাহ বলে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি আমাকে মারলেও আমি মারবো না, তুমি যদি আমার দিকে হাত বাড়াও আমি তোমার দিকে হাত প্রসারিত করব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লা ইন বাসাত্তা ইলাইকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না, তুমি নিশ্চিত থাকতে পারো আমি মরে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু তোমাকে কিচ্ছু বলবো না। কারণ কি? তুমি আমাকে মারলে আমার গুনাহগুলো তোমার আমলনামায় নিয়ে তোমার গুনার সাথে যোগ করে কিয়ামতের দিন উঠবা। ফাতাকুনা মিন আসহাবিন নার। পরজগতে আমি বিশ্বাসী, তুমি জাহান্নামে যাইবা, আমার কোনো সমস্যা নাই, তো তুমি যদি যাইতে পারো আমার কি সমস্যা। ওয়াদালিকা জাযাউজ যালিমিন। মেরে ফেললো। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখি। ভাই ভাই দ্বন্দ্ব হইতে হইতে এক পর্যায়ে হত্যা করে ফেলল। বাবা কোথায়? সবাই বলেন বাবা কোথায়? এদিক দিয়ে সন্তানকে যখন মারে, সন্তান যখন নিহত হয়ে যায়, নিহত হওয়ার সাথে সাথে বাবা মক্কায় পানি পান করে, দেখে পানির স্বাদটা কেমন অন্যরকম লাগে। ফল খায়, দেখে ফলগুলো কেমন কেমন লাগে। জমিনের দিকে তাকায়, জমিনটা কেমন কেমন দেখা যায়। বুঝেন? ইমামে তবারি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে তবারির মধ্যে আনছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আদ-দুররুল মানসুরের মধ্যে আনছেন, তাফসীরে দুররুল মানসুরের মধ্যে হযরত আদম দেখেন গোটা পৃথিবীর চিত্রটা কেমন যেন হয়ে গেল। রং কেমন লাগতেছে, যেমন রং এমন না। বাতাস কেমন লাগতেছে, যেমন নির্মল বায়ু হওয়ার কথা এমন না। আমরা সমাজটা কেমন অশান্ত অশান্ত লাগে না? কথা বলে না? কি অশান্ত অশান্ত লাগে না? আপনারা এখানে মুরব্বীরা যারা আছেন,
মুরব্বীরা চিন্তা করেন, আপনাদের জামানায় একদম ইনসাফের সাথে দাঁড়ায় বলেন, আপনারা যখন 20 বছরের ছিলেন, 15 বছরের ছিলেন, এখন যার বয়স 50 বছর, আপনারা পুঁটি মাছে যে মজাটা পাইতেন, এখন পুঁটিতে ওই স্বাদ পান কিনা? এখন ওই পুঁটির স্বাদ নাই, এখন ওই বোয়ালের স্বাদ নাই, এখন ওই ইলিশের স্বাদ নাই, সব দূষিত, মজা শেষ হয়ে যাচ্ছে। আমরাই তো দিন দিন যায় আর কেমন কেমন লাগে, কেমন কেমন লাগে। কেন? পৃথিবীর মধ্যে যখন গুনাহ বেড়ে যায়, এই গুনার প্রভাব বাতাসের উপর পড়ে, গুনার প্রভাব সমাজের উপর পড়ে, গুনার প্রভাব জমিনের উপর পড়ে, গুনার প্রভাব ফুল ফলের উপর পড়ে, গুনার প্রভাব পানির উপরে পড়ে, সব কিছুর বরকত তখন নষ্ট হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায়, উনি দেখে নাই ছেলে যে হত্যা করে ফেলছে, উনি ওখানে থেকে বলতেছেন কি হলো, তাগায়্যারাতিল বিলাদু ওয়া মান আলাইহা, তাগায়্যারাতিল বিলাদু ওয়া মান আলাইহা, ফাওয়াজহুল আরজি মুগবারুন কাবিহু, ফাওয়াজহুল আরজি মুগবারুন কাবিহু, তাগায়্যারা কুল্লু যী লাউনিন ওয়া তা'মিন, তাগায়্যারা কুল্লু যী লাউনিন ওয়া তা'মিন, ওয়া কাল্লাবা শাত্তাতুল ওয়াজহিল মালিহি। আদমের শের আদম আলাইহিস সালাম ওখানেই বলতে শুরু করছেন, হলোটা কি রে? পৃথিবীর সব পরিবর্তিত লাগে, পানির মধ্যে পরিবর্তন দেখা যায়, ফলের স্বাদের মধ্যে পরিবর্তন হয়ে গেল, কোথায় মাওলার নাফরমানি হলো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলেন, হে আদম, এই পরিবর্তনের কারণ অন্য কিছু নয়, তোমার এক সন্তান আরেক সন্তানকে হত্যা করে ফেলেছে, পৃথিবীর মধ্যে একটা অপরাধ সংগঠিত হয়েছে, ওই গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বরকত উঠিয়ে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য আমি বসার পরেই বলেছিলাম, বসার পরেই যে পৃথিবীর মধ্যে যত অশান্তি বর্তমানে দেখেন, আন্দোলনের মাধ্যমে সমাধান করতে চান না, সমাধানের পথ একটাই, গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। যুলহিজ্জার বড় একটা আমল, এক আমল, চাঁদ ওঠার আগেই যারা কুরবানি করবে তাদের নখ, মোচ, শরীরের অবাঞ্ছিত লোমগুলো ফেলে দিবে। নাম্বার 2, চাঁদ ওঠার পরেই কুরবানি করুক আর না করুক, সবাই তাকবীরে তাশরিক সুন্নাত হিসাবে পড়তে শুরু করবে। নাম্বার 3, 9 তারিখ পর্যন্ত লাগাতার রোজা রাখবে। নাম্বার 4, প্রতিটা রাত্রে কিছু সময় ইবাদত বন্দেগীতে কাটাবে। নাম্বার 5, কমাস কম 9 তারিখের রোজাটা অবশ্যই রাখার চেষ্টা করবে। এটার গুরুত্ব আরেকটু বেশি, যদিও রোজাটা মুস্তাহাব, রোজাটা সুন্নত, রোজাটা নফল, রোজা ওয়াজিব নয়। নাম্বার 6, তাকবীরে তাশরিক 9 তারিখ থেকে নিয়ে 23 তারিখ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে, 23 ওয়াক্ত 12 তারিখ 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের পরে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব হবে। নাম্বার 7, 10 তারিখে সামর্থ্যবান ব্যক্তিদের উপর কুরবানি ওয়াজিব হবে, কুরবানি তো দিবে, এই সবগুলো আমল তো করবেই। সর্বোপরি যুলহিজ্জার হক আদায়ের জন্য আসেন আমরা নিয়ত করি, যুলহিজ্জার এই 10 দিন কমাস কম আমার থেকে একটা গুনাহ হবে না। পারবো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ইনশাআল্লাহ বাকি কথা আগামী সপ্তাহে।